আজকে সকাল থেকে কি করলাম, ভার্সিটি থেকে কোথায় ঘুরতে গেলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। গত 2 দিন ধরে আমার ভার্সিটিতে ওরিয়েন্টেশন চলছে, তো সেই জন্য খুব সকালে উঠে নিজেকে প্রিপেয়ার করে দেন ভার্সিটিতে যেতে হয়। আমি 7:30টার দিকে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর আমার বারান্দায় কালকে ধোয়া কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম, সেটা শুকিয়ে গিয়েছে। সেগুলোকে আমি জাস্ট তুলে ভাঁজ করে রেখে দিয়েছি। একটু চা বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা চা না খেলে খুব বেশি মাথা ধরবে। গত 2 দিন ধরে আমার কাশের একটু প্রবলেম দেখা দিচ্ছে, তার জন্য মধুটাকে আমি রেগুলার করার চেষ্টা করছি। মধু খেলে এটা একটু কন্ট্রোলে থাকে। তো চাটা নিয়ে আসলাম, চার সাথে আমি জাস্ট 2 পিস বিস্কুট অ্যাড করে খেলাম। আমি সকালবেলা ব্রেকফাস্ট করতে এমনিও ভালো লাগে না। তারপর চা খাওয়ার পরে আমি জাস্ট রেডি হয়ে নিলাম ভার্সিটির জন্য এবং রেডি হয়ে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে দেখি ডাস্টবিনের পাশে মানুষ কত কি ফেলে রেখেছে। যার যেটা প্রয়োজন সে সেটা তুলে নিতে পারবে, যদি সেটা ভালো থাকে আর কি। তো আমি সেখান থেকে তো ট্রাম স্টেশনে চলে যাচ্ছি। আমি 1 নাম্বার ট্রাম ধরবো, যেটা আমার ভার্সিটির একদম কাছেই যাবে। গত কয়েকদিন ধরে ঘুম খুব কম হচ্ছে, তার জন্য আমার এই বিধ্বস্ত অবস্থা। জাস্ট দোয়া করতেছি আল্লাহর কাছে যাতে আমি সুস্থ থাকি। এই তো 1 নাম্বার ট্রামের কাছে চলে এসেছি। জাস্ট আমি কার্ডটা পাঞ্চ করে ভিতরে ঢুকে যাব। এই সময়টাতে আমি অলওয়েজ বাড়িতে বা আম্মু আব্বুর সাথে কথা বলার চেষ্টা করি, কারণ এই টাইমটা আমি ফ্রি থাকি। অন্য টাইমটাতে হয়তো আমার আর তাদের টাইমে ম্যাচ হয় না, বাট এই টাইমটাতে আমি একটু ফ্রি থাকি, তাই ট্রামে যতক্ষণ থাকি আমি সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। আর এই যে রেড কালারের সিটগুলো, এগুলো আসলে প্রতিবন্ধী, বৃদ্ধ বা প্রেগনেন্ট মহিলাদের জন্য বরাদ্দ থাকে। পাশেই লোক দাঁড়ায় আছে কিন্তু এই সিটটাতে বসে নাই। নেদারল্যান্ড আসলে ল এবং রুলসের ব্যাপারে খুবই স্ট্রিক্ট। যেটা আইন সেটা আইনই, আইনের ব্যাপারে কোনো ছাড় নেই। এই তো আমার স্টেশন চলে আসছে, আমি জাস্ট আমার টিকিটটা চেক আউট করে নিব এবং স্টেশনে নেমে যাব। আরেকটা ব্যাপার হলো, অনেকে যারা প্রথম নেদারল্যান্ডে আসে তারা মেট্রো, ট্রাম, স্প্রিন্টারে চেক ইন করলেও চেক আউট করতে ভুলে যায়, বাট জানে না। তার জন্য তাদেরকে অনেক জায়গায় ফাইনও দিতে হয়, যেটা 100 ইউরো পর্যন্ত দিতে হয়েছে অনেককে। তো যারা নেক্সট টাইম নেদারল্যান্ডে আসবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন। মেট্রো, ট্রাম বা স্প্রিন্টারে উঠলে চেক ইন করলে অবশ্যই চেক আউট করতে হবে। তো আমি আমার ভার্সিটিতে চলে এসেছি এবং ভার্সিটিতে আসার পর আমার খুব ঘুম ধরেছিল। আমি মনে হলো 1 কাপ কফি আমার দরকার। তো তার জন্য 1 কাপ ক্যাপাচিনো আমি নিয়ে নিলাম। এখানে কেউ থাকবে না আপনাকে কফি বা চা বানায় দেওয়ার জন্য। এখানে জাস্ট অটো মেশিন সেট আপ করা থাকবে। আপনি নিজের চা, নিজের কফি অবশ্যই নিজেকেই বানায় নিতে হবে। আমি চা কফি একদমই পছন্দ করি না, বাট নেদারল্যান্ডে আসার পর খেতে হচ্ছে, না তো ইনস্ট্যান্ট মাথা ব্যথা স্টার্ট হয়ে যায়। তো আজকে লাঞ্চের মেনুতে ছিল কি ছিল আমি নিজেও জানি না। ভেগান কিছু আইটেম ছিল, চিকেনের কিছু আইটেম ছিল, সাথে স্যামন ফিশ ছিল। এগুলো ডাচদের ট্রেডিশনাল খাবার। এগুলোতে কোনো রকম স্পাইসি কিছু ছিল না, জাস্ট নর্মাল স্টিকি রাইস ছিল, একদম প্লেন। আর উপরে কিছু ঘাস লতা পাতা টাইপের জিনিসপত্র ছিল, আর বয়েলড এগ ছিল, সাথে চিকেন বা স্যামন ফিশ, যে যেটা লাইক করে নিতে পারে। এখানে কিছু ক্রিস্টাল ক্লিয়ার জুস ছিল, তো আমি সেখান থেকে একটা জুস ট্রাই করেছি। আমার ফ্রেন্ড আমাকে এটা নিতে হেল্প করেছে। তো এই যে এটা হলো একটা বেরি জুস, বাট এটা পিঙ্ক হওয়ার কথা ছিল, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। কালকে অরেঞ্জ জুস ট্রাই করেছি, সেটাও ক্রিস্টাল ক্লিয়ার ছিল। এই যে এখানে কিছু কুকিজ আর চকলেট ছিল, কিছু ফ্রুটস ছিল। আমি ঘুরে ফিরে এই সেকশনটাতে এসেই আমি এগুলো ট্রাই করছি, কারণ ওদের ওই ডাচ ফুড আমি একদমই খেতে পারতেছিলাম না, বাট দেখেও আমার ভক্তি আসতেছিল না। আমি এখান থেকে চকলেট নিয়েছি, 1-2 চকলেট খেয়েছি, একটু জুস খেয়েছি, আর এই তো আমি বসে বসে অরেঞ্জ খাচ্ছি। কোনো কাজ নেই, ক্লাসের ফাঁকে আমার কাজ হলো ফ্রুটস খাওয়া। আবার লাঞ্চ ডেস্কে গিয়ে দেখলাম আমার ফ্রেন্ড একটা বক্স খুলে ট্রাই করছে, যে এটা কি সে টেস্ট করবে। তো সে জাস্ট প্রথম বাইট নিয়ে, চিকেনের একটা বাইট নিয়ে বলল যে না, ইটস গুড। ওর দেখা দেখি আমাদের পিছনের সব ফ্রেন্ডসরা চলে এসেছে লাঞ্চ বক্স টেস্ট করার জন্য। তো কেউ চিকেন নিচ্ছে, কেউ স্যামন ফিশ নিচ্ছে, আর সেটাকে ওভেনে গরম করে তারা খাবে। আর মাঝখানে আমি মনে হয় ভিন্ন গ্রহের প্রাণী, যার এসব টেস্ট করার কোনো কিউরিওসিটি জাগেনি। আমি জাস্ট একটা বক্সও নেইনি, আমি এটা টেস্ট করার কোনো ইচ্ছা জাগেনি। সামনে কত ধরনের খাবার পড়ে থাকে, আমি টেস্ট করতে একদমই ভালো লাগে না।
তো আমি জাস্ট আমার ফ্রেন্ডের একটা বক্স থেকে এক পিস অ্যাভোকাডো খেয়েছি। আর আমি খেয়ে আমার ভালো লাগেনি, অ্যাভোকাডোটাও ভালো লাগে নাই, আর বক্সের কোনো খাবারই ভালো লাগে নাই। তো আমার কাছে মনে হলো না, ফ্রুটস ইজ রিয়েল। আমার কাছে আমার আপেলই ভালো, আমার কমলাই ভালো, হেলদি ফুড। এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের কিছু ক্লাসের প্রোগ্রাম শেষ করে আমাদেরকে এবার ঘুরতে নিয়ে যাবে ইউনিভার্সিটি থেকে, যেটা অ্যামস্টারডাম ঘুরে দেখাবে আমাদেরকে নৌকার মাধ্যমে। তো এই তো আমরা বোটে উঠে গেলাম। টিচারদের ফ্রেন্ডলি বিহেভিয়ার সাথে বোটিং, দিনটা খুবই সুন্দর ছিল। এই তো আমাদের নৌকা স্টার্ট হয়ে গিয়েছে, আমাদেরকে এখন নৌকায় করে নিয়ে যাবে অ্যামস্টারডাম সেন্ট্রালের দিকে। যেতে যেতে আমাদের টিচাররা আমাদেরকে অ্যামস্টারডামের ট্রেডিশন, আমস্টারডামের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু বলেছে। তো আমাদেরকে 2টা টোকেন দিয়েছিল যখন আমরা বোটে উঠেছিলাম। তো এই 2টা টোকেনের দিয়ে আমরা 2টা ড্রিঙ্কস খেতে পারবো। তো আমি জাস্ট একটা টোকেনের বদলে একটা পেপসি নিয়েছি। এখানে ড্রিঙ্কসের কথা আর কিছু নাই বলি, এখানে পেপসি আর স্প্রাইট ছাড়া ভালো কোনো ড্রিঙ্কস পাবোই না। সব আলতু ফালতু ড্রিঙ্কস দিয়ে রাখছে যেগুলো আমরা খাই না। এই তো ছোট ছোট ক্যানেল পার করে এবার আমরা মেইন রিভারে চলে এসেছি। আমি যেখানেই যাই না কেন আমার মতো একজন সঙ্গীহীন প্রাণী পেয়েই যাই। এই যেমন হাঁসটা আমার মতো সঙ্গীহীন একা একা ঘুরে ফিরে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে এখানের খাবার বা ট্রেডিশন যেমনই হোক না কেন, আমস্টারডামের সৌন্দর্য কিন্তু অতুলনীয়, যেটা সামনাসামনি না দেখলে আসলে ফিল করা পসিবল না। এই রিভারটা গিয়ে মিক্স হয়েছে সাগরের সাথে, তো সেজন্য এখানে অনেক বড় বড় শিপ ছিল। এই যে এখানে ধলা বিলাতি বিলাইটার সামনে একটা নরওয়েয়ান শিপ দাঁড়িয়ে আছে, যেটা সামনাসামনি অনেক বড়। একটা টোকেন দিয়ে পেপসি খাওয়ার পর দেখলাম আর একটা টোকেন পড়ে আছে, তো আমি একটা রেড ওয়াইন নিলাম। আমি আবার সব ছাতার মাথা খাই না, জাস্ট পিকচার তোলার জন্য। তারপর আবার আমি শুরু করলাম নদী আর ক্যানেলের ফিল নেওয়া। অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমি নিজেকে মুগ্ধ করছি আর বারবার আটকে উঠছি, আমি কি আদৌ নেদারল্যান্ড আছি নাকি আমি স্বপ্ন দেখছি। এই তো ঘুরে ফিরে আমরা চলে আসলাম আমাদের আগের জায়গায়, এবার বাড়ি যাওয়ার পালা। তো সবাইকে বাই বলে যার যার ডেস্টিনেশনে ফিরে যাচ্ছি। তো রাস্তায় এসে দেখলাম এক উদ্ভট প্রাণী, যার মাথার মধ্যে সে চুল দিয়ে লাভ এঁকেছে, গোলাপি কালার করেছে। ওকে দেখতে দেখতে বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।